সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত নিই, তাই না? এখন ধন্যবাদ, যেহেতু তো 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা এই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা করেছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না, একটা কমেন্ট করতে চাই। এই যে পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না, পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না।